শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 17 মার্চ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: পবিত্র ঈদের প্রাক মুহূর্তে মুসলমানদের জন্য ভালো খবর। ঈদের নামাজ আদায় করার সময় আর মুসলমানদের কেউ বাধা দিতে পারবেন না। ঈদের নামাজের সুরক্ষার দায়িত্ব নিতে হবে পুলিশ প্রশাসনকে। মুসলমান ধর্মের কাজকর্মে আর কেউ হস্তক্ষেপ করতে পারবেন না। নামাজ আদায়ে বাধা নিষেধ আরোপ করার অধিকার কারও নেই। মসজিদ অথবা ঈদগাহে নামাজ আদায় করতে যাওয়া মুসলমানদের অসুবিধা দেওয়া যাবে না। নামাজির সংখ্যা বেশি হলেও কোনো আপত্তি নেই। ধর্মীয় কাজকর্মে দখল করার অধিকার নেই সরকার প্রশাসনের। নামাজির সংখ্যা বেশি হলেও সুরক্ষা দিতে হবে প্রশাসনকে। মুসলমানদের ধর্মীয় কাজকর্মে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বন্ধ করা হোক। কেবল আইন শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিক প্রশাসন। এমনই গুরুত্বপূর্ণ রায়দান করল এলাহাবাদ হাইকোর্ট। সম্বলে নামাজির সংখ্যা সীমিত করার জন্য দাখিল হয়েছিল একটি আবেদন, তবে এই নামাজ বিরোধী আবেদন প্রত্যাহার করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তবে এর আগে রাজ্যের ভোটারদের জন্য বড় নির্দেশ জারি করল আয়কর বিভাগ। বিধানসভা নির্বাচনের আগে কোনো দলীয় প্রার্থী যদি আপনাকে ভোট দেওয়ার জন্য আপনার উপর চাপ সৃষ্টি করে অথবা আপনাকে ঘুষ দিতে চায়, তাহলে ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। ইতিমধ্যে আয়কর বিভাগ থেকে 3টি ফোন নাম্বার জারি করা হয়েছে। এই 3টি ফোন নাম্বার সেভ করে রাখতে পারেন। যদি কোনো প্রার্থী আপনার উপর চাপ সৃষ্টি করে অথবা ভোট দেওয়ার জন্য ঘুষ দিতে চায়, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। ওই ব্যক্তির তথ্য অথবা ভিডিও আপনি প্রেরণ করতে পারবেন আয়কর বিভাগের কাছে। নাম্বারগুলি হচ্ছে: প্রথম নাম্বার 9401085214, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9181324185 এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে 036123403996। এই 3টি নাম্বারে আপনি দিতে পারবেন অভিযোগ। খাদ্য নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে ডিম কিনতে গেলেই মিলবে স্পষ্ট তথ্য, কখন পাড়া হয়েছে আর কতদিন পর্যন্ত তা খাওয়ার উপযোগী। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আগামী 1 এপ্রিল থেকে প্রতিটি ডিমে উৎপাদনের তারিখ এবং এক্সপায়ারি তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে উত্তরপ্রদেশে। ফলে আর পুরনো অথবা বাসি ডিমকে তাজা বলে বিক্রি করা যাবে না। ক্রেতারা সহজেই ডিমের গায়ে থাকা তথ্য দেখে এর মান ও ব্যবহারযোগ্যতা বিচার করতে পারবেন। প্রাণী সম্পদ দপ্তর এবং খাদ্য সুরক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, ডিম সরাসরি মানুষের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হওয়ায় এর গুণমান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতদিন বহু জায়গায় অজান্তেই বাসি ডিম বিক্রি হতো, কিন্তু নতুন নিয়মে সেই অবকাশ অনেকটাই কমবে। সাধারণ তাপমাত্রায় ডিম সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে, তবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করলে তা প্রায় 5 সপ্তাহ পর্যন্ত ব্যবহারযোগ্য থাকতে পারে। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের শলগইয়ে এলাকায় দ্রুতগতির লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুটি চালকের। ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বাজারিচড়া থানাধীন শলগই বাজার এলাকার জাতীয় সড়কে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাপ্ত খবরে জানা গেছে, সোমবার বিকেলে পাতারকান্দি দিক থেকে লোয়ারপুয়া অভিমুখে একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ওই সময় একই দিক থেকে দ্রুত গতিতে আসা ত্রিপুরাগামী একটি লরি হঠাৎ করে স্কুটিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে স্কুটিটি ছিটকে গিয়ে জাতীয় সড়কের পাশে একটি সেতুর ধারে পড়ে যায়। এদিকে স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে লরিটির সামনের চাকায় আটকে পড়েন। এরপর লরিটি কিছু দূর পর্যন্ত তাকে সড়কের উপর পিষে নিয়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে স্কুটি চালকের মাথা থেতলে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে সড়কের উপর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের দৃশ্য অত্যন্ত মর্মান্তিক হওয়ায় স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক এবং শোকের ছায়া নেমে আসে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বিমান হামলার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানের চালানো এই হামলায় একটি হাসপাতাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 400 জনের, আহত হয়েছেন প্রায় 250 জন। মৃতদের মধ্যে অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন বলে জানা গেছে। তালিবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত মঙ্গলবার জানান, সোমবার গভীর রাতে কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাক মিসাইল আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই হাসপাতালের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং অগ্নিদগ্ধ হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে আর্তনাদ আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। নির্বাচন কমিশনের নির্দেশে অসমের 5টি জেলার জেলা কমিশনার পদে রদবদল করা হলো। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই প্রশাসনিক পরিবর্তন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। নতুন নির্দেশনা অনুযায়ী কোকরাঝাড় জেলার জেলা কমিশনার হিসাবে ডক্টর পি উদয় প্রবীণকে নিয়োগ করা হয়েছে। মাজুলি জেলার জেলা কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে সৃষ্টি সিংকে। এছাড়া বাক্সা জেলার জেলা কমিশনার হিসাবে কিমনেই চাংচনকে নিযুক্ত করা হয়েছে। চিরাং জেলার জেলা কমিশনার পদে নিয়োগ পেয়েছেন মধুসূদন নাথ। অন্যদিকে উদালগুড়ি জেলার জেলা কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে জয় বিকাশকে। একবিংশ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে 2027 সাল। ঐতিহাসিক এই মহাজাগতিক ঘটনা নিয়ে আগ্রহ ছড়িয়েছে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ মহলে। গত 100 বছরের মধ্যে এত বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এর আগে কখনো হয়নি। এই গ্রহণের নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট নর্থ আফ্রিকান এক্লিপস। দ্য নর্থ আফ্রিকান এক্লিপস অথবা গ্রেট উত্তর আফ্রিকান গ্রহণ হতে চলেছে আগামী 2027-এর 2 আগস্ট। সূর্য কতক্ষণ গ্রহণের কবলে থাকবে সেই বিচারে এটি হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণ থাকবে 2 থেকে 3 মিনিট, তবে মোট গ্রহণ চলবে পুরো 6 মিনিট 22 সেকেন্ড ধরে। যেসব জায়গা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে সেই সব জায়গায় পুরো রাতের মতো অন্ধকার নেমে আসবে দিনে। 2 আগস্ট 2027-এর সূর্যগ্রহণ এই দীর্ঘ সময় ধরে চলার 2টি কারণ থাকছে। প্রথমটি হলো সেই সময় সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব থাকবে সবচেয়ে বেশি। সেই কারণে পৃথিবী থেকে সূর্যকে অন্যান্য সময়ের তুলনায় একটু ছুটে মনে হবে। আবার ওই একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে, ফলে চাঁদকে তুলনায় আরও একটু বড় মনে হবে। অসম সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন, আর সেই সাথেই বড় ঘোষণা করা হয়, নির্বাচনে কোনো ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। সমস্ত ভোটকর্মী এবং পুলিশ কর্মীদের নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ভোট করানোর প্রশ্নে এহেন করা বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। শুধু তাই নয়, গত 2021 সালের ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন কোন ওসি ও তার ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন সেই সমস্ত পুলিশ আধিকারিকদের তালিকাও তৈরি হচ্ছে। একই সঙ্গে ভোট লুট রুখতেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচন কবে তা নিয়ে জনমানসে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এবার শেষ খবর, কাছাড় জেলার মধুরা নদীতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোতের তুরে পাথর বোঝাই একটি ডাম্পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম হয় এবং মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ডাম্পারের চালক এবং খালাসি। পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তারা দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়ে কোনোমতে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন। পরে একটি এক্সকেভেটরের সাহায্যে নদীর ভেতর থেকে ডাম্পারটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।